আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজর দিয়ে একটা ইউনিক রেসিপি। আসলে এইটা একদমই আলাদা একটা রেসিপি। আমি আসলে এটা নাম দিতে পারছি না আপাতত। ভিডিও দেখতে দেখতে আপনারা জেনে যাবেন কেন এইটা পুরো আলাদা একটা রেসিপি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি 3টা গাজর নিয়েছি আর খোসাটাও নিয়েছি। খোসাটাও আমার কাজে লাগবে। এরপরে হচ্ছে এইখানে গাজরটা এরকম পাতলা করে কেটে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করার জন্য এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। এরপরে মিহি করে বেটে নিয়েছি। এটা সাইডে রেখে দিলাম। আর হচ্ছে একটা প্যানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। এটা একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে। অতিরিক্ত কড়া করে ভাজার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। শুধু একটু হালকা ফ্লেভার আসলেই হয়ে যাবে, কালার আসার প্রয়োজন নেই। তো এইটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি রেখে দিলাম। আর এদিকে হচ্ছে কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। তারপরে হচ্ছে এখানে সেই পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। সম্পূর্ণ গাজর খুব ভালো করে নিয়েছি। এরপরে হচ্ছে এটা ভাজতে হবে। চুলার জালটা হাই হিটে রেখে আমি এইটা খুব ভালো করে পানিটা শুকিয়ে নেব। হাই হিটে এই গাজরের পেস্টটা আমি ভেজে নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তারপরে দেখুন পানিটা শুকিয়ে এরকম হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব দুধ। এখানে 1 কাপ পরিমাণে দুধ আছে, গাজর পেস্ট, তারপরে হচ্ছে 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ার জন্য 1 কাপ পরিমাণে দুধটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু কম দিতে পারেন। তো তারপরে এখানে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণ দিলে খুব সুন্দর মিষ্টির ব্যালেন্স আসে। তো দুধটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার জালটা একদম কমে দিয়ে এটা সেদ্ধ করে নেব। চালের গুঁড়ো কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা তুলে একটু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এটা নামিয়ে নেব। তো চুলায় আমি আরও একটি পাত্র দিয়ে দিলাম আর এর মাঝে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সেই গাজরের খোসাটা। তারপরে এখানে আছে 3টা এলাচ আর 2টা দারুচিনি। গাজরের খোসাটা একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে। আমি এই কারণেই মূলত গাজরের খোসাটা ভেজে নিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুধ। এখানে দুধটা আছে 3 কাপ পরিমাণে। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। এবার খুব ভালো করে জাল করে নেব। তো দুধ ওইদিকে জাল হতে থাক, এইদিকে আমি গাজর আর আটার যে সেদ্ধটা আছে এটা নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটা মথে নিয়েছি হাত দিয়ে। এটা গরম গরম মথে নিতে হবে, তারপরে এরকম মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি। আর এরই মাঝে দুধ খুব ভালো করে ফুটে উঠে এটা বেশ জাল হয়ে গেছে। এর পর্যায়ে আমি গাজরের খোসাগুলা তুলে ফেলে দিলাম আর এখন দিয়ে দিলাম সে বানানো মিষ্টিগুলা। আসলে এটা যদি পারফেক্টলি হতো তাহলে আমি নাম দিয়ে দিতাম গাজরের মিষ্টি পিঠা অথবা গাজরের রসমালাই, কিন্তু দুঃখের বিষয় হলো হয়নি। মানে আমি ঢাকনাটা যখন তুললাম তখন মনে হচ্ছিল পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। এরপরে যখন ঢাকনাটা বন্ধ করে দিলাম, ঢাকনা খোলার পরে আমি দেখলাম পিঠাগুলো ভেঙে যাচ্ছে। তো আমি ওই পর্যায়ে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করব না আপনাদের সাথে। তো তারপরে মনে হলো যে না, বানিয়ে দেখি লাস্ট পর্যায়ে এটা কি হয়। তো ভিডিওটা আবার চালু করলাম। তো আমি চামচ দিয়ে সব একদম ভেঙে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়েছিলাম চালের গুঁড়া, একটু পানিতে গুলিয়ে সেটা দিয়েছিলাম যাতে দ্রুত এটা জমাট বেঁধে যায়, কারণ দুধের পরিমাণটা একটু বেশি ছিল গাজরের তুলনায়, চালের গুঁড়া আর গাজরের তুলনায়। তারপরে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, নিয়ে এরকম ঘন করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর বাটিতে আমি আগে থেকে একটু তেল দিয়ে নিয়েছিলাম, এতে করে খুব সহজেই এটা বাটি থেকে খুলে এসেছে। এটা ঠান্ডা হওয়ার জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি মোল্ড আউট করে নিয়েছি। আর দেখুন এটা খুব সহজে কাটা যাচ্ছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছিল এইটা এত ঝামেলা না করে সরাসরি দুধের মধ্যে চালের গুঁড়াটা ভেজে আর গাজরটা একটু জাল করে নিয়ে দিয়ে দিলে এটা অন্যরকম খেতে স্বাদ লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি ভেবেছি যে এরকম মাঝে মাঝে তৈরি করব, কারণ আমার কাছে অসম্ভব মজা লেগেছিল। ঝটপট কোনো ডেজার্ট খেতে ইচ্ছা করলে এইরকম করে কিন্তু বানানো যাবে। তো যাই হোক, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এতে আপনাদেরও ভালো লাগতে পারে। গাজরের এই ডেজার্টটার কি নাম দেব আমি বুঝতে পারছি না। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর ভাবছি যে অবশ্যই এটা আমি বানাবো। তো অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কি নাম দিতে পারি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।